যত ব্যথা যত কথা সব হৃদয় মাঝে আছে গাথা। এই গানটা তখনই আমাদের শোনা যায়, কানের মধ্যে আওয়াজ আসে, দিনের মধ্যে একটা নাড়া মারে, মানে কিনা ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমি কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস প্রকাশ করেছি। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমি আল্লাহকে ভয় করি। কি করেন? ভয় করেন। আর একটা কথা বললেন, খাঁটি মুসলমান না হয়ে হিন্দু বরণ করিও না। যুবক আমরা সব মুসলমান কিনা?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথাটা বললেন? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা তো নামের মুসলমান, তাই না? মুসলমান হতে হবে, পরিপূর্ণ খাঁটি মুসলমান হতে হলে আল্লাহ এবং আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক চলতে হলে আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে তাকওয়া। এই অর্থ করতে হবে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। একমাত্রই আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে যখন আমাদের এসে যাবে, তখন আমরা চলতে বসতে যা কিছু করবো, ঘুমাইতে খাইতে যখন যাই করি না কেন, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে। ঠিক না ভাই? আমরা তো নামের মুসলমান। এই দুনিয়া থেকে আমরা সারা জীবন থাকতে পারবো? আমরা থাকতে পারবো না। আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তাই কিনা? এই জন্য কবি বলেছে ইহা হামজাত মুসাফির হায় কবর আখিরাত ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পীছে রওয়ানা। কবি বললে এই দুনিয়াটা থাকার জায়গা না। আজ হোক কাল হোক, কেউ আগে কেউ পরে, কেউ দুদিন আগে কেউ দুদিন পরে, এই দুনিয়া থেকে যেতেই হবে। না যে উপায় আছে আমাদের? এরকম কেউ কি আছে আমরা সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবো? কেউ নাই। আমাদের যখন মৃত্যু আসবে, জিবরাইল আলাইহিস সালামকে আমাদের কাছে এসে প্রশ্ন করবে যে তোমাদের রূহটা নিতে আসছে, কেউ অমুক তোমাদের রূহটা নিয়ে যাবো, এরকম প্রশ্ন করবে নাকি? প্রশ্ন করবে না। অতএব আমরা এখন থেকে এই তওবা করে খাঁটি মুসলমান হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আমাদের কারোর কাছে শুনবেন না যে অমুক দিন 10 দিন পর 5 দিন পর আপনার রূহটা নিতে আসবো, বলবে নাকি ভাই? শুধু একটা মাত্র একটা লোকের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন। কার কাছে জানেন? আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে মায়ার নবীর দরবারে পাঠাইলেন, আজরাইল যাও, যাই আমার বন্ধুর রূহটা কবজ করো। যদি অনুমতি দেয় তাহলে রূহটা কবজ করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে আর কবজ করবা না। আজরাইল আলাইহিস সালাম মায়ার নবীর দরবারে এসে গেল। মায়ার নবীকে যখন বললো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহটা নিয়ে যাব। মায়ার নবীজি বললেন আমার ভাই জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে আগে পাঠাও, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। কথা বলার পরে যদি আমি বুঝে বুঝে দেখবো, যদি মনে করি যে আমার রূহটা দিতে পারবো, তাহলে আমি অনুমতি দিব, আমার রূহটা তুমি নিয়ে যাবে। যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, মায়ার নবীর দরবারে আসলে এসে দেখে মায়ার নবীর চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। এদিকে জিবরাইল আলাইহিস সালামের চোখ দিয়েও একই অবস্থা, পানি পড়তেছে। মায়ার নবী প্রশ্ন করেন জিবরাইল আলাইহিস সালামকে, ও ভাই জিবরাইল, তোমার চোখে পানি কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, ও পয়গম্বর, আপনার চোখে পানি কিসের জন্য? আপনার যখন রূহটা নেওয়া যাওয়া হবে, আপনি তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, কিন্তু আপনার চোখে কেন পানি? এরকম দুইজন দুজনাকে বলতে লাগলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পয়গম্বর, আমার চোখে এই জন্যই পানি যে আমি আল্লাহ তাআলার হুকুমে আপনাদের সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতাম, আমাকে
তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মায়ার নবী ও পয়গম্বর, আপনার চোখে পানি কিসের জন্য? তখন মায়ার নবীজি বললেন, জিবরাইল, আমার চোখে এই জন্যই পানি, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার এই গরিব এতিম বান্দা কি হাল অবস্থা হবে, কে দেখাশোনা করবে? এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে বললেন, আপনার পর্যন্ত কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরে প্রশ্ন করলেন, আমি তো জানি, কিসের জন্য কাঁদে বলো? বলে নবীজি বললেন, আমি এই দুনিয়া থেকে তো চলে যাব, আমার এই গরিব এতিম বান্দাদেরকে দেখভাল করবে। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও, আমার এই বন্ধুর কান্না আমার সহ্য হয় না, তুমি গিয়ে আমার বন্ধুকে ঘোষণা দাও, আমার বন্ধু দুনিয়াতে থাকবে না, কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো আমি। এই মায়ার নবীজির যারা আছে, সাহাবা আছে, উম্মত আছে, এই গরিব উম্মতের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখভাল করবো। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক প্রবেশ করার সুযোগ দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এই যে দেখেন ভাই, মায়ার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, বিবির জন্য কান্নাকাটি করেন নাই, মেয়ের জন্য কান্নাকাটি করেন নাই। এই আমাদের মতো গরিব উম্মত, এই এতিম উম্মতের জন্য আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করেছে। এই জন্য আমাদেরকে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলতে হবে। খাঁটি মুসলমান হতে গেলে অবশ্যই রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার কাছে বললেন যে আত্তাকুল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন। আপনি যখনই একটা কাজে যাবেন, যখনই আল্লাহ তাআলার কথা আপনার স্মরণ করবে, তখন ওই অন্যায় যদি কোনো কাজের মধ্যে লিপ্ত হতে চান, যখনই ভাববেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। কি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ বন্ধ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু দেখতে পান। কখন কি করতেছে, কখন কোথায় যায়, মায়ে জানে না, বাবাই জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ তো বন্ধ না, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ তাআলার রাসূলের মোতাবেক চলতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমাদের মানতে হবে। মানতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানতে হলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহ রাসূলুল হিকমাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম ততক্ষণ পর্যন্ত মানা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা না হবে। ভয় কি জিনিস? ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে কখনোই আমরা খারাপ কোনো পন্থায় অবলম্বন করতে পারবো না, ঠিক না? হযরতে বেলাল, শুনেছেন না হযরতে বেলালের ঘটনা? যখন কালিমা পড়লে উমাইয়া, আবু জাহাল, সাইবা, উতবা মিলে চিন্তা করলো বেলালকে তো আরো শাস্তি দিতে হবে, বেলালকে আর সুখে রাখা যাবে না। বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন মন্দিরে যায় না, পূজাপালি করে না, ওকে কঠিন আকারে শাস্তি দিতে হবে। আমার মায়ের নবীজির উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ল, উমাইয়া, আবু জাহাল, সাইবা, উতবা মিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এত পরিমাণ শাস্তি দিতে লাগলো, এত পরিমাণ টর্চার করতে লাগলো, ওই উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে শুয়াইয়া রাখলো। ওই বালুর মধ্যে যখন বড় বড় পাথর দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর উপর চাপাইয়া দিতে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন চাপা দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা
বিস্তারিত